আসসালামু আলাইকুম। নামাজ হইতে পড়াইতেছে 158। হজরত আবু মালেক আশআরী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, জান্নাতে এইরূপ বালাখানা রহিয়াছে যার ভিতরের জিনিস বাহির হইতে এবং বাহিরের জিনিস ভিতর হইতে দেখা যায়। এই সকল বালাখানা আল্লাহ তাআলা ওই সকল লোকের জন্য প্রস্তুত করিয়াছেন যারা লোকদের খানা খাওয়ায়, অধিক পরিমাণে সালাম প্রচার করে এবং রাতে এমন সময় নামাজ পড়ে যখন লোকেরা ঘুমাইয়া থাকে। ইবনে হিব্বান। 159। হজরত সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু বলেন, হজরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করলেন, ইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যতদিনই জীবিত থাকুন না কেন একদিন মৃত্যু আসিবেই। আপনি যা ইচ্ছা আমল করুন না, উহার বদলা বা বিনিময় আপনাকে দেওয়া হইবে। যাকে ইচ্ছা মহব্বত করুন, অবশেষে একদিন পৃথক হইতে হইবে। জানিয়া রাখুন, মুমিনের বুজুর্গি তাহাজ্জুদ পড়ার মধ্যে আর মুমিনের সম্মান লোকদের হইতে অমুখী থাকার মধ্যে। তাবরানী। 160। হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলিয়াছেন, আবদুল্লাহ, তুমি অমুকের মতো হইও না, সেই রাতে তাহাজ্জুদ পড়িত আর আবার তাহাজ্জুদ ছাড়িয়া দিত। বুখারী। ফায়দা, অর্থাৎ কোনো ওজোর ব্যতীত নিজের দৈনন্দিন দিনী আমলকে ছাড়িয়া দেওয়া ভালো নয়। মুজাহির হক। 161। হজরত মুত্তালিব ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, রাতের নামাজ 2 রাকাত করিয়া। অতএব তোমাদের কেউ যখন নামাজ পড়িবে তখন প্রতি 2 রাকাতের শেষে তাশাহুদ পড়িবে অথবা দোয়ার মধ্যে মিনতি করিবে, বিনীত ভাব অবলম্বন করিবে, অসহায়তা ও অক্ষমতা প্রকাশ করিবে। যে এইরূপ করে নাই তার নামাজ অসম্পূর্ণ রহিয়াছে। ফায়দা, তাশাহুদের পর দোয়া করা নামাজের মধ্যে এবং সালামের পরও করা যাইতে পারে। 162। হজরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু বলেন, আমি এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে দিয়া গেলাম। তিনি মদিনা মুনাওয়ারা মসজিদে নামাজ পড়িতেছিলেন। আমিও তাহার পিছনে নামাজ পড়িতে দাঁড়াইয়া গেলাম। আমার ধারণা ছিল যে তিনি জানেন না যে আমি তাহার পিছনে নামাজ পড়িতেছি। তিনি সূরা বাকারা আরম্ভ করিলেন। আমি মনে মনে করিলাম হয়তো 100 আয়াতের পর রুকু করিবেন, কিন্তু তিনি যখন 100 আয়াত পড়িয়া রুকু করিলেন না তখন ভাবিলাম 200 আয়াত পড়িয়া রুকু করিবেন, কিন্তু তিনি যখন 200 আয়াত পড়িয়া রুকু করিলেন না তখন আমি ভাবিলাম হয়তো সূরা শেষ করিয়া রুকু করিবেন। যখন তিনি সূরা শেষ করিলেন তখন 3 বার পড়িলেন অথবা সূরা আল ইমরান আরম্ভ করিলেন। আমি ধারণা করিলাম যে ইয়া শেষ করিয়া তো রুকু করিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা শেষ করিলেন কিন্তু রুকু করিলেন না, বরং 3 বার পড়িলেন অথবা সূরা মায়দা আরম্ভ করিলেন। আমি চিন্তা করিলাম সূরা মায়দা শেষ করিয়া রুকু করিবেন, সুতরাং তিনি সূরা মায়দা শেষ করিয়া রুকু করিলেন। আমি তাকে রুকুতে পড়িতে শুনিলাম এবং তিনি নিজের ঠোঁট মুবারক নাড়াইতেছিলেন, যাহাতে আমি বুঝতে পারিলাম যে তিনি উহার সহিত আরও কিছু পড়িতেছেন। অথবা তিনি সেজদা করিলেন, আমি তাহাকে সেজদাতে পড়িতে শুনিলাম এবং তিনি তাহার ঠোঁট মুবারক নাড়াইতেছিলেন, যাহাতে আমি বুঝতে পারিলাম যে তিনি উহার সহিত আরও কিছু পড়িতেছেন, যা আমি বুঝতে পারিতেছিলাম না। অথবা দ্বিতীয় রাকাতে সূরা আরম্ভ করিলে আমি তাহাকে নামাজরত অবস্থায় ছাড়িয়া চলিয়া আসিলাম, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আর নামাজ পড়িতে হিম্মত করিতে পারিলাম না। 163। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তাহাজ্জুদ নামাজ শেষ করার পর আমি তাকে এই দোয়া করিতে শুনিয়াছি। অর্থ, আয় আল্লাহ, আমি আপনার নিকট আপনার খাস রহমত চাইতেছি, যাহা দ্বারা আপনি আমার দিলকে হেদায়েত নসিব করুন এবং উহা দ্বারা আমার কাজকে সহজ করিয়া দিন, আর সেই রহমত দ্বারা আমার পেরেশানির অবস্থাকে দূর করিয়া দিন। আমার অনুপস্থিত বিষয়গুলো দেখাশোনা করুন, আর যা আমার নিকট আছে উহাকে সেই রহমত দ্বারা উন্নতি ও সম্মান নসিব করুন এবং আমার আমলকে সেই রহমত দ্বারা শিরক ও রিয়া হইতে পাক করিয়া দিন, আর সেই রহমত দ্বারা আমার অন্তরে এমন কথা ঢালিয়া দিন যা আমার জন্য সঠিক ও উপযোগী হয়, এবং আমি যে জিনিসকে ভালোবাসি সেই রহমত দ্বারা আমাকে উহা দান করুন এবং সেই রহমত দ্বারা আমাকে সর্বপ্রকার খারাপি হইতে হেফাজত করুন।
হায় আল্লাহ, আমাকে এমন ঈমান ও ইয়াকিন নসিব করুন যার পর আর কোনো প্রকার কুফর না থাকে, এবং আমাকে আপনার সেই রহমত দান করুন যা দ্বারা আমার দুনিয়া আখিরাতে আপনার পক্ষ হইতে ইজ্জত ও সম্মানজনক স্থান লাভ হইবে। হায় আল্লাহ, আমি আপনার নিকট ফয়সালা বা সিদ্ধান্তের বিশুদ্ধতা এবং আপনার নিকট শহীদগণের ন্যায় মেহমানদারি, ভাগ্যবানদের ন্যায় জীবন এবং শত্রুর মোকাবেলায় আপনার সাহায্য প্রার্থনা করিতেছি। হায় আল্লাহ, আমি আপনার নিকট আমার প্রয়োজন পেশ করিতেছি, যদিও আমার বুদ্ধি অসম্পূর্ণ ও আমার আমল দুর্বল। আমি আপনার রহমতের মুখাপেক্ষী, হে কার্য সম্পাদনকারী ও অন্তঃসময় সেবাদানকারী। যেমন আপনি আপন কুদরত দ্বারা একইভাবে সঙ্গে প্রবাহিত সমুদ্র করে একটি হইতে অপরটিকে পৃথক করিয়া রাখেন, অর্থাৎ লোনাকে মিষ্টি হইতে এবং মিষ্টিকে লোনা হইতে পৃথক রাখেন, তেমনি আমি আপনার নিকট প্রার্থনা করিতেছি যে আমাকে আপনি দোজখের আগুন হইতে এবং সেই আযাব হইতে যা দেখিয়া মানুষ হায় হায় অর্থাৎ মৃত্যু কামনা করিতে আরম্ভ করে এবং কবরের আযাব হইতে দূরে রাখুন। আয় আল্লাহ, হে কল্যাণ, আজ পর্যন্ত আমার আকাল বুদ্ধি পৌঁছাতে পারে নাই এবং আমার আমল উহা অর্জন করার ব্যাপারে দুর্বল রইয়াছে। আমার নিয়ত সেই পর্যন্ত পৌঁছায় নাই এবং আমি আপনার নিকট সেই কল্যাণ সম্পর্কে আবেদনও করি নাই যা আপনি আমার মাকলুক হইতে কোনো বান্দার সঙ্গে অদা করিয়াছেন, অথবা এমন কোনো কল্যাণ যা আপনি আপনার কোনো বান্দাকে দেওয়ার ইচ্ছা করিয়াছেন। এই সমস্ত জগতে পালনকর্তা, আমিও আপনার নিকট সেই কল্যাণ কামনা করি এবং আপনার রহমতের ওসিলায় উহা চাইতেছি। হে দৃঢ় অঙ্গীকারী ও নেক কাজের মালিক আল্লাহ, আমি আপনার নিকট আযাবের দিন, নিরাপত্তা ও কিয়ামতের দিন জান্নাতে ওই সমস্ত লোকদের সঙ্গী হওয়ার প্রার্থনা করিতেছি যারা আপনার নৈকট্য প্রাপ্ত, আপনার দরবারে উপস্থিত, রুকু সেজদায় পড়িয়া থাকে, অঙ্গীকারকে পালন করে। নিশ্চয়ই আপনি বড় মেহেরবান ও অত্যন্ত মহব্বত করেনওয়ালা, এবং নিশ্চয়ই আপনি যা চান তা করেন। হায় আল্লাহ, আমাদেরকে অন্যদের সঙ্গের জন্য সৎ পথে প্রদর্শক ও স্বয়ং হেদায়েতপ্রাপ্ত বানিয়া দিন। এমন করিবেন না যে নিজ পথভ্রষ্ট হই এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করি। আপনার দোস্তদের সহিত যেন আমাদের সন্ধি হয়, আপনার দুশ্মনদের যেন দুশ্মন হই। যে আপনার সহিত মহব্বত রাখে তার সহিত আপনার মহব্বতের কারণে মহব্বত করি, আর যে আপনার বিরোধিতা করে তার সহিত আপনার দুশ্মনির কারণে যেন দুশ্মনী করি। হায় আল্লাহ, এই দোয়া করা আমার কাজ আর কবুল করা আপনার কাজ, আর ইয়া আমার চেষ্টা, এবং আপনার জাতের উপর ভরসা রাখি। হায় আল্লাহ, আপনার অন্তরের নূর ঢালিয়া দিন, আমার কবরকে নুরানি করিয়া দিন। আমার সামনে নূর এবং আমার পিছনে নূর, আমার ডানে নূর, আমার বামে নূর, আমার উপরে নূর, আমার নিচে নূর, অর্থাৎ আমার চারিদিকে আপনারই নূর হোক। এবং আপনার কানে নূর, আমার চোখে নূর, আমার লোমে লোমে নূর, আমার চামড়ায় নূর, আমার গোস্তে নূর, আমার রক্তে নূর, আমার হাড়ে হাড়ে নূরে নূর নূর করিয়া দিন। হায় আল্লাহ, আমার নূরকে বৃদ্ধি করিয়া দিন, আমাকে নূর দান করুন, আমার জন্য নূর নির্ধারিত করিয়া দিন। পবিত্র সেই সত্তা ইজ্জত যাহার চাদর এবং তার ফরমান সম্মানিত। পবিত্র সেই সত্তা মহিমা ও মহত্ব যাহার পোশাক ও তাহার দান। পবিত্র সেই সত্তা যার স্থানে একমাত্র দোষ হইতে পাক উপযুক্ত। পবিত্র সেই সত্তা যিনি বড় অনুগ্রহ ও নেয়ামতের মালিক। পবিত্র সেই সত্তা যিনি অত্যন্ত মহিমাময় সম্মানিত। অপবিত্র সেই সত্তা যিনি অতি মর্যাদা ও দয়ার মালিক। তিরমিজি 164। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোনো রাতে নামাজের মধ্যে 100 বার আয়াত পড়ে, সে ওই রাতে আল্লাহর ইবাদত হইতে গাফেল ব্যক্তিদের মধ্যে গণ্য হয় না। আর যে ব্যক্তি কোনো রাতে নামাজের মধ্যে 200 আয়াত পড়ে, সে ওই রাতে ইখলাসের সহিত ইবাদতকারীর মধ্যে গণ্য হয়। মুসনাদে হাকিম 165। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি তাহাজ্জুদে 10 আয়াত পড়িয়া লয়, সে ওই রাতে গাফিলদের মধ্যে গণ্য হয় না। যে 100 আয়াত পড়িয়া লয়, সে ইবাদতগুজারদের মধ্যে গণ্য হয়। আর যে 1000 আয়াত পড়িয়া লয়, সে ওই সকল লোকদের মধ্যে গণ্য হয় যারা কিন্তার পরিমাণ সওয়াব লাভ করে। ইবনে খুজাইমা
166 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন 12,000 উকিয়াতে এক কিন্তার হয় এবং প্রত্যেক উকিয়া জমিন আসমানের মধ্যবর্তী সমুদায় জিনিস হইতে উত্তম। ইবনে হাব্বান। 167 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর রহমত নাযিল করেন যে রাতে উঠিয়া তাহাজ্জুদ পড়ে অথবা নিজের স্ত্রীকেও জাগ্রত করে এবং সেও নামাজ পড়ে, আর যদি ঘুমের আদিত্যের দরুন সে না ওঠে তবে তার মুখের ওপর হালকা পানির ছিটা দিয়া জাগ্রত করে। এমনইভাবে আল্লাহ তাআলা সেই মহিলার উপর রহমত নাজিল করুন যে রাতে উঠিয়া তাহাজ্জুদ পড়ে অথবা নিজের স্বামীকে জাগ্রত করে এবং সেও নামাজ পড়ে, আর যদি সে না ওঠে তবে তার মুখের উপর হালকা পানির ছিটা দিয়া দিয়া উঠে দেয়। ফায়দা: এই হাদিস সেই স্বামী স্ত্রীর জন্য যারা তাহাজ্জুদে আগ্রহ রাখে। এইভাবে একে অপরকে জাগ্রত করার দ্বারা তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি না হয়। আমার হাফেজ। এই পর্যন্ত পড়লাম মুনতাখাব হাদিসের নামাজ থেকে পড়া হইল। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে, এটা আমি উৎসাহিত হই। আর রিপন কুরাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলো রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।